চলতি বছরের ১১ ও ১২ই মে নেপাল সফরে যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। সবকিছু যখন ঠিকঠাক তখনই হঠাৎ সবাইকে চমকে দিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পরিকল্পনা বাতিল করেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্রের এই আচরণ নয়াদিল্লির কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। কারণ কিছুদিন আগেই মরিশাসে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠক করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাঠমান্ডুর একটি সূত্রকে উদ্ধৃত করে বৈঠক বাতিলের ব্যাখ্যায় দেশটির প্রথম সারির বেশ কয়েকটা সংবাদ মাধ্যমের দাবি, কূটনৈতিক পর্যায়ে সমমর্যাদার ব্যক্তির সঙ্গে আলোচনার টেবিলে বসতে চান বালেন্দ্র। অর্থাৎ সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাইছেন তিনি, মিশ্রির মতো কোনো কর্মকর্তার সঙ্গে নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কাঠমান্ডু সফরে নেপালের প্রধানমন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানাতেন ভারতের পররাষ্ট্র সচিব, কিন্তু মিস্ত্রিকে সেই সুযোগই দেননি বালেন্দ্র। আর তাই গোটা ঘটনার নেপথ্যে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাদের যুক্তি, গত কয়েক বছর ধরেই ভারতের নিয়ন্ত্রণে থাকা লিপুলেখ এলাকাকে নিজেদের অংশ বলে দাবি করছে নেপাল। এই রাস্তা দিয়ে কৈলাস মানস সরোবরের পথে পাড়ি জমাচ্ছেন হাজার হাজার তীর্থযাত্রী।